আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাইট নাও আমি আছি বাংলাদেশের দার্জিলিং খ্যাত সেই নীলগিরির উপরে। আর এটা হচ্ছে নীলগিরির শেষ সীমান্ত। আর এই যে আমরা যে পাহাড়টার উপরে আছি এটা হয়তো বা সব থেকে বড় পাহাড়, যেটা হচ্ছে সমতল ভূমি থেকে প্রায় 2200 ফুট উপরে। তো এই পাহাড়টা থেকে আশেপাশে অন্য পাহাড়গুলো দেখতে অনেক ছোট লাগে, যেহেতু এখন দুপুরের টাইম একটু অন্য পাহাড়গুলো দেখা যাচ্ছে, কিন্তু অন্য টাইমে আসলে এই পাহাড়গুলো দেখা যায় না। সকাল টাইমে যখন আসছি তখন এই পাহাড়গুলো কিন্তু আমি দেখতে পাই নাই। তো এই জায়গাটিতে আসলে ঘুরতে আসলে আপনার অনেক বেশি ভালো লাগবে। আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিই, এই যে আমরা নীলগিরিতে আছি এবং এখন বর্তমানে আমরা আছি নীলগিরি রিসোর্টে। তো এই যে নীলগিরি রিসোর্টটা হচ্ছে একদমই সেফ সবার জন্য, কারণ এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটা রিসোর্ট, যেখানে A to Z মানে রান্নাবান্না থেকে শুরু করে সব কিছুতেই সেনাবাহিনীর স্পর্শ আছে। তো এই জায়গায় আপনি থাকলে একদম নির্দ্বিধায় নির্ভয়ে থাকতে পারবেন। তবে এই জায়গায় খরচটা একটু বেশি, এটা একটু কমালে হয়তো বা যারা পর্যটনমুখী আছে বা যারা স্টুডেন্ট আছে তাদের জন্য একটু ভালো হবে। কিন্তু ওভারঅল এই জায়গার ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর, চোখ জুড়ানো। সকালবেলা যখন এই জায়গাটা আসছিলাম কেউ ছিল না, এখন আশেপাশে অনেক মানুষ আছে। সকালবেলা যখন আসছি বেস্ট একটা ভিউ নিছি। আর আমার মনে হয় যে এই জায়গাগুলো এরকম দুপুরের টাইমের থেকেও সকালের টাইমে বেশি ভালো লাগে। সো আপনারা যারা চট্টগ্রাম আসবেন, বান্দরবান আসবেন, তাদেরকে আমি সাজেস্ট করব পার্সোনালি যে আপনারা নীলগিরি যে রিসোর্ট আছে বা নীলগিরির যে পাহাড়টা আছে সেখানে অবশ্যই আসার চেষ্টা করবেন। আপনি যদি এই রিসোর্টে নাও থাকেন তাহলে আপনি এখানে আসতে পারবেন 100 টাকা টিকিট দিয়ে। সো এই তো, কেমন লেগেছে আপনাদের কাছে এই জায়গার ভিউটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।